দেখো বন্ধুরা 2 কেজি ওজনের বোয়াল মাছের মাথা এখানে কেটে বেছে কাটা হয়ে গেছে, তো ধুয়ে বেছে নিলাম। আর দেখো পুরো মাংসের সাথে রান্না করব, তাই পেঁয়াজ রসুন আলু মাংসের মতো করে আর টমেটো কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এখন মাছের মাথাগুলো আমি ছোট বড় সব কিছু একটু আলাদা করে নেব, কারণ এতগুলো আমাদের লাগবে না। তার জন্য সেই মাথা দিয়েই আজকে আমি মাংসের সাথে রান্না করব। দেখুন আলাদা করে নিচ্ছি। এই মাছের মাথাটা যে 7 কিলো ওজনের মাছের থেকে মাথাটা কিন্তু 2 কিলো ওজনের। সেই 2 কিলো ওজনের মাথাটা দেখেইছো তোমরা সম্পূর্ণটা কাটতে কত বড় মাথাটা ছিল। সেই মাথাটা দিয়ে আমি এখন রেসিপি করে দেখাবো। এই দেখো আমি আলাদা আলাদা করে নিয়েছি, এটা হলো রেখে দেবো, আমাদের এতগুলো লাগবে না। আর এখানে দেখো কতগুলো আছে, তো এগুলো কিন্তু সবগুলোই মাছই আছে। এই দেখো সলিড মাছ, সব কিন্তু দেখো সলিড মাছ, দেখেছো কত বড়। এগুলো কিন্তু একদম মাংসের মতো, দেখো সবগুলো সলিড মাছ। তো এখন চলো মেখে নিই। এখন আমি গামলার মধ্যে ঢেলে নেব, গামলার মধ্যে মেখে নেব। কোথাও দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, কারণ এগুলো মাছ ফুটে তার জন্য আমি দিয়ে দেব, যাতে না ফোটে তার জন্য দিয়ে দেব এখানে তেল। দেখো অনেক টাইম তেল দিলাম, তেলটা দিয়ে ভালো করে এখন মেখে নেব। তা আমি দেখো 1 চামচ ময়দা দিয়ে মেখে নেব, কারণ ময়দাটা দিলে মাছটা ফুটবে না। এখন ভালো করে মেখে নেব। তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেখো একদম পুরো মাংসের মতো মনে হচ্ছে। এখন যদি আমি একটু পেঁয়াজ রসুন সব দিয়ে মেখে নেই, একদম পুরো মাংসই হয়ে যাবে। ভালো করে মেখে নিলাম, এখন আমি গ্যাসটা ধরিয়ে দেবো। দেখো সব কিছু রেডি করে নিয়েছি। দেখো মাংসের মতো মেখে নিয়েছি, এখানে তেল গরম আছে, তেলে এখন দিয়ে দিব। কি ফুটবে নাকি, ঢামঢুম হয়তো ফুটবে। ময়দা দিয়ে মাখার গুণটা দেখো বন্ধুরা, আর তেল, তাহলে কিন্তু ফুটলো না। আমি তো ভয় পাচ্ছিলাম তাও ফুটে নাকি। তোমরা এরকম ময়দা আর কাঁচা তেল দিয়ে মেখে নেবে, তাহলে কিন্তু আর ফুটবে না। এখন ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকা না দিলেও হবে, এখন ফুটে নেই। এখন দেখো ঢাকাটা তুলে নিলাম, এই ঢাকাটা তুলে নিয়ে এখন আমি আস্তে আস্তে উল্টে দেবো। তো বন্ধুরা তোমরা যখন বোয়াল মাছ রান্না করবে তখন কিন্তু ভালো করে আগে লবণ দিয়ে দেবে, কারণ যদি একটু পিছলে থাকে তাহলে সেই পিছলে ভাবটা কেটে গেলে তারপর কাঁচা তেল আর হলো ময়দা দিয়ে মেখে নেবে, তাহলে আর একটুকু ফুটে গায়ে ঠায়ে গালে ঠালে আসবে না। কারণ মেয়েরা আমরা একটু যদি ফুটে আসে তাতে দাগ হয়ে যায়, অনেক দিন দাগটা থাকে, তাহলে দাগটা হবে না। দেখো এখন আরেক পাশেও আমি উল্টিয়ে দিলাম, একটুকু কিন্তু ফুটে নেই। দেখো এখন আমি আবার ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিই। এখন দেখো আমি আবার ঢাকাটা তুলে নিলাম, আর মাছের মাথাগুলো কিন্তু দেখো একটুকু কিন্তু ফুটে নেই। এই দেখো, দেখেছ, এই দেখো ভালো হয়ে গেছে। আমি এখন তুলে দেবো। দেখো তোলা হয়ে গেছে, আবার দিই, পরের বার আবার দিয়ে দেবো যতগুলো আছে সবগুলো। দেখো এমনি দিলে কিন্তু দেওয়ার সাথে সাথে একদম ফাঁস করে ফুটবে। আবার ঢাকা দিয়ে দেবো। আরেকবার আবার একই সিস্টেমে ঢাকাটা তুলে নিলাম। দেখো এখন আবার উল্টিয়ে দিলাম একবারে।
পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো এখন উঠে নেব। একই তেলে আলুগুলো ভেজে নেব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। দেখো আলুগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে করে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে এখন ভেজে নেব। দেখো সবগুলো ভেজে তুলে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, এখন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। আর এখানে আছে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর আছে দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সব কিছু এখন দিয়ে দিলাম। দেখো এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, তাও ধাম করে ফেটে গেল। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা। এগুলো একটু ভেজে নিচ্ছি মাংসের মতো করে। মাংসতে আমরা যে প্রথমে একটু ভেজে নিই পেঁয়াজ রসুন সব কিছু, তাই দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ রসুন টমেটো ভালো করে ভেজে নিয়েছি। মাংসের মতো করে আমি কষা কষা করে করব, তাই এখন দিয়ে দেবো আমি টমেটো পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দেবো জিরে আর ধনিয়া আর হলো আদা বাটা দিয়ে এখন ভালো করে কষাতে শুরু করব। এখন লবণ হলুদ দিয়ে দেবো। এখন দেখো মশলাটা কষাতে কষাতে লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, আর 1 চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। একসঙ্গে সব কষানো হয়ে যাবে। তাই দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম মাংসের মশলার মতো কষিয়ে নেব। থালার মধ্যে যে একটু তেল আছে সেটা কাটিয়ে দিয়ে দেব। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভালো করে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে, মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আর একটু কষানো হবে। এখন মশলাটা ভালো করে কষানো হবে। কষানো হোক একটু। দেখো মশলা কত সুন্দর একদম কষানো হয়েছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো একদম গ্রেভিটা হয়েছে একদম মাংসের ঝোলের মতো। দেখো ঝোলটা এখন ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। এখন মাথাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো মনে হচ্ছে চিকেনের লেগ পিস। এখন ভালো করে একটু নেড়ে টেড়ে দিলাম। এখন গরম মশলা গুঁড়ো দেব। সুন্দর করে ফুটছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর একটু ফুটবে। দেখো কালারটা যা হয়েছে না, দারুণ হয়েছে। দেখো রান্নাটা একদম সুন্দর হয়ে গেছে। এই তো এখন নামিয়ে রাখলে আর একটু টানবে, দেখেছো? এখন আমি নামিয়ে দিচ্ছি।
বোয়াল মাছের মাথা দিয়ে পুরো মাংসের স্বাদে রান্না হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই।